শনি মঙ্গলবার নিরামিষের দিন নতুন কি রান্না করবেন সেটাই ভাবছেন? তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে আমাদের রেসিপি দই পটল। তো চলুন শুরু করা যাক। এর জন্য পটলটা কিভাবে কাটতে হবে প্রথমে সেটা দেখিয়ে দিই। দই পটল করার জন্য মোটামুটি লম্বা সাইজের কিছু পটল নিতে হবে। এবার ছুরি দিয়ে হালকা করে ঘষে ঘষে পটলের উপরের খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার পটলের দুটো দিক কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার হালকা করে এরকম ভাবে উপরের ছালটা কিছুটা করে ছাড়িয়ে দাগ করে নিতে হবে। এরকম মতো আপনারা 4টে বা 5টা দাগও এরকম করতে পারেন। এবার ওই দাগগুলোর মধ্য দিয়ে ছুরিটাকে এরকম ভাবে ঢুকিয়ে কিছুটা চিড়ে চিড়ে নিতে হবে, যাতে মশলার যে গ্রেভিটা থাকে সেটা যেন পটলের ভেতর অব্দি গিয়ে পৌঁছাতে পারে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নুন এবং হলুদ দিয়ে পটলগুলোকে বেশ ভালোভাবে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়েছি কিছু কালো জিরে এবং তেজপাতা। এবার ওর মধ্যে দিয়েছি কিছু টমেটো কুচি, টমেটোটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়েছি আদা বাটা, আদাটাকেও কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প কিছুটা জল দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়েছি কিছু কসুরি মেথি। আরও কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা। আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়েছি ফেটানো টক দই। এবার বেশ ভালোভাবে পুরো মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। এবার আমি এর মধ্যে দিয়েছি ভেজে রাখা পটলগুলো। আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন এরকম লেগে লেগে যাচ্ছে সাইডে, তখন অল্প কিছুটা জল দিবেন। এবার ওর মধ্যে দেবেন পরিমাণ মতো লবণ, অল্প কিছুটা চিনি। এবার ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, যাতে পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও পটলের ভেতর অবধি গিয়ে পৌঁছাতে পারে। এবার নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের দই পটল। দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হয়েছিল।